আরে দেখ বাবা, তোর জন্য কি আনছি, কবজ আনছি, তোর গলায় পরায় দিমু আমি, সুস্থ থাকবি ভালো। কে ঘরের ভিতর কে? আরে আমি। তুমি ঘরে কি করছো? স্পেশাল কাজ। খবরদার, কাম শেষ না পর্যন্ত আইবা না, আইবা না। আচ্ছা বাবা, আচ্ছা। এবার আয়া দেখা যাও কি পড়েছি, দেখা যাও। ওরে আমার কলিজা টুকরা, ওরে আমার। এতক্ষণ কি কাম করলা দেখাইবা না? হ্যাঁ, খুল যা সিমসি। এই দেখো কি লাগছে গলায়, দেখো ভালো করে দেখো। এটা কি লাগিয়েছো শুনি? 1 নাম্বারে কালা সুতা। তোমার পোলারে এটা খারাপ নজর থেকে বাঁচাবো। খুব তো ছেলের জন্য কবজ নিয়ে এসেছো, আমাকে তো কখনো কিছু বানিয়ে দিলে না। তুমি তো কখনো কোনো কিছু চাও না। কি লাগবো আমারে কও। থাক, চেয়ে চেয়ে জিনিস নিতে আমার বইয়ে গেছে। আরে গিরিঙ্গি করো না তো, কি লাগবো কও। না, বলবো না। আহা, কও না। বললাম তো বলবো না। কও কইতেছে। একটা নাকফুল। নাকফুল? বাঙালি বিবাহিত মেয়েরা নাকে নাকফুল না পড়লে স্বামীর অরল হয়, তাই। আল্লাহ নিজের হাতে তোমার আমার ঘরে পাঠাইছে, সত্যি আমি খুব ভাগ্যবান। নেশা হচ্ছে না, যতদিন পর্যন্ত নীলার উপযুক্ত শিক্ষা না হবে ততদিন আমার নেশা হবে না। কেন ফিরোজা, তুমি না কইলা নীলারে সেদিন সাইজ কইরা দিয়েছো? না, পারিনি। যাকে পাঠিয়েছিলাম নীলাকে শেষ করে দিতে, সেই শালাই নীলাকে বিয়ে করে সুখের সংসার করছে। আজগার আমার নেতারের নাম ধরে ডাকুস কে? আজগর সাহেব ক, আজগর সাহেব ক। সাহেব হবে তোর জন্য, আমার জন্য তো আজগার আমার বন্ধু, আমার বাটার, আমার কাক। থামো দোস্ত থামো। তুই জানিস অনাথ আশ্রম দখল করার পর যত মেয়ে মানুষ আমি আজগারকে সাপ্লাই দিয়েছি, আজগার জীবনে তত মুরগিও খাইনি। বল বল আজগার, বুকে হাত রেখে বল। আরে মাগি তো জ্বালায় গেল, আসল কথা বাদ দিয়ে খালি ফাউ ফেসাল পারে। আরে ক, নীল এখন কোথায়? শান্তর বাড়িতে সংসার করছে। সংসার? শান্তর আবার সংসার? তোর নীলা যতই শান্তর স্ত্রী ভাবুক না কেন, শান্ত হলো চরম হারামি, ও আমারই লোক। তুই নীলার কষ্ট দেখতে চাস তাই না? ওকে দেই, নীলার জীবনটা আমি তছনছ করি। আপনি? তুই তো দেহে আগুনের মতো সুন্দরী, তোর কষ্ট করতে দেখা আমার বুকে আগুন জ্বলতাছে। কাবিলা, তুই কি চাস? তোমার লেগা নেতা 2000 টাকা পাঠাইছে, কইছে নীলারে সাথে করে লয়ে যেতে। ও, আলু ভর্তা খাইছিস কখনো? কত খাইছি। আলুর সাথে পেঁয়াজ মরিচ ডইলে তেলটা যখন ভর্তা বানায় তখন আলু কেমন লাগে জানোস? না। চুপচাপ এখান থেকে চলে যা কাবিলা, নইলে তোর জিন্দিগি আর মৌতে মিলে এমন ভর্তা বানায় দিমু যে হাসরের ময়দানে উঠা খাড়াতে পারবি না। আচ্ছা, এত খেয়ে আর বিয়া করছিস তো কি হয়েছে? রাইতের আন্দারে এদিক ওদিক 2-4টা টিপ মাইরা 2-4 পয়সা যদি তোর বউ কামাইতে পারে তো ক্ষতিটা কি? ওই
আয়, টাকা কম পাঠানোতে রাগ করেছিস নাকি? বললি তো হতো। এই নে, এখানে আরো 20,000 আছে। মেয়েটাকে আনতে কখন যাবে বল? নে। এই নে নেতা, 30,010 টাকা। তোর নতুন বউরে এখন আমার হাতে তুইলা দে। শান্ত! ওই নেতা, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগে। ঠিক এমন রাগ আমারও হয়েছিল যে মায়াটারে তোমার গুন্ডারা তুলে আনতে গেছিল। সেইটা আমার ঘরের বউ, আমার স্ত্রী। কথা আমাকে আগে বলিস নি কেন? মেয়েটোর স্ত্রী? সরি শান্ত, আই এম রিয়েলি সরি। আমি জানতাম না ওকে তুমি বিয়ে করেছো। শুধু বিয়েই করি নাই, পরে আমি কথা দিছি আমি কোন উল্টা পাল্টা ধান্দা করবো না নেতা। আমি আর তোমার সঙ্গে নাই। যে শান্ত কথার আগে খুন করত, সেই শান্ত মইরা গেছে। একটা কথা মনে রাখো, নারীর কারণে আমি ভালো হয়েছি, আর নারীর কারণে যদি আমি খারাপ হই, খুদার কসম কইতাছি তোমার কল্লাটা কাইটা ঘরের সামনে ঝুলাই রাখবো। মাইসে তামসা দেখবো আর কইবো পরের স্ত্রীর উপর চোখ দিলে তার পরিণাম শান্ত কি করে। এত দরদ? ওই মেয়ের জন্য এত দরদ? কাবিলা, যেমনি হোক নীলাকে আমার চাই। ওকে বস। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।